কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, এরা জানেও না যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তারা এসআইআর চালু করেছে। যদি এসআইআর ঠিক সময়ে চালু কমপ্লিট করা না যায়, তাহলেও কিন্তু এই রাজ্যে ঠিক সময়ে নির্বাচন হতে পারবে না। ঠিক সময়ে নির্বাচন যদি হতে না পারে, কি হতে পারে তা সাংবিধানিক বিধি বন্দোবস্ত আছে, এরা যেন সেটা মনে রাখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একাধিক প্রশ্ন তুলেছে স্যার, যে যারা এত কথা বলছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বাবার নাম তালিকায় আছে কিনা, এত কম সময়ের মধ্যে কি করে কমপ্লিট হবে। আমি বলছি তৃণমূল কংগ্রেস বলছে যে এই একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় আমরা আন্দোলন করব। তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কোথাও গিয়ে? শুধু ভয় পাচ্ছে না, একেবারে আতঙ্কে আবিষ্ট হয়ে আছে। কারণ ওরা খুব ভালো জানে একবার ক্ষমতা থেকে যাওয়া মানে তাদের কি পরিণতি হতে পারে, জানে তো। কারণ সাধারণ মানুষের ওপর এই কি বলবো, দেশে গণতান্ত্রিক কাঠামোর সুবিধাগুলো নিয়ে গত 15 বছর ওরা যে অত্যাচারটা চালিয়েছে, একবার মানুষ যদি ওদের ক্ষমতার বাইরে বার করতে পারে, তারপর ওদের আর কি জায়গার বাইরে বার করে দেবে সেটা মানুষ হয়তো দেখবে, ওরাও দেখবে। তোমরাও তখন এসে এই প্রশ্নগুলো করবে, এরকম কেন হচ্ছে বা এরকম কি কারণে হচ্ছে। সুতরাং এসআইআরের জন্য ভোটের পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে, আমি সেটা পরে আলোচনা করছি। ওদের আতঙ্ক এই কারণে এসআইআরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, নানাভাবে এসআইআরকে গোলাচ্ছে, ভয় দেখাচ্ছে, যাতে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু আবার আমি বলছি, এসআইআর এরা বন্ধ করতে পারবে না। আর বাবার সার্টিফিকেট সেটা বিজেপির নেতারা বুঝবে। নিজেদের সার্টিফিকেটগুলো নিজে রেডি রাখুক না, বিজেপির নেতাদের বাবা ঠাকুরদার সার্টিফিকেট আছে কিনা বিজেপির নেতারা বুঝবে। নিজেদের ব্যাপারটা নিজে দেখুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা যদি ভয় না পায় তাহলে এসআইআর নিয়ে এত এরা বিরোধিতা করছে কেন? এখন বলছে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে এটা সেটা করবে। আচ্ছা, আমরাও তো বলছি একটাও বৈধ ভোটারের নাম যদি যাতে বাদ না যায়। নির্বাচন কমিশনও বলছে একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আগে কি বলছিল, একটা ভোটারেরও নাম বাদ দিতে দেবো না। এখন বলছে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। ভালো কথা, পথে এসছে তো, ভালো কথা তো। আমরাও বলছি একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, একটাও অবৈধ ভোটারের নাম থাকবে না। এটাই তো আমাদের বক্তব্য। তো তারা যদি বলে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না, ঠিক আছে, এরা পথে এসছে, ভালো তো। তাহলে এত তর্জন গর্জন কেন? এই তর্জন গর্জন আসছে ভয় থেকে। এসআইআর হলে হয়তো 1 কোটি নামও বাদ যেতে পারে, আমি জানি না সংখ্যাটা কত। বিহারে যদি সংখ্যাটা প্রায় 50 লক্ষ হয়, কারণ টোটাল বাদ গেছে আর 69 লক্ষ ঢুকেছে 21 লক্ষ, তাহলে মোটামুটি ধরতে পারি 49 থেকে 50 লক্ষ লোকের নাম বাদ গেছে। তো পশ্চিমবঙ্গে যা হাল, 2002-এর সঙ্গে এখন যে ভোটারের সংখ্যা বৃদ্ধি, তাতে তো মনে হচ্ছে 1 কোটি কেন তার বেশিও বাদ চলে যেতে পারে। তাতে তো সমূহ বিপদ কারা জাল ভোট দেয়, কারা বুথ দখল করে যাত্রার নামে ভোট দিয়ে দেয়, সেইটা যদি এরা করতে না পারে, ক্ষমতায় এরা থাকতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং স্যার ভোটের যে বিষয়টা আমি বলছিলাম, না বলছি তো, ভোটে এরা, আবার আমি বলি, বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ডিফারেন্সটা কত? জাস্ট 3-4% এদিক ওদিক হলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। সে 3-4% ভোট এরা কি করে, এরা একটা ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে বেরোতে দেয় না, একটা অংশ ভয় পায়। তারপরে প্রথম থেকে শুরু করে জাল ভোট, বিজেপি লোকেদের মেরে ধরে তুলে দেওয়া। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, যারা অন্য জায়গায় নাম তুলেছে, এখানেও নাম আছে। এই তো একজন বিহারের তথাকথিত ভোট কুশলী, তার নাম তো পাওয়া গেল। 2 জায়গায় বিহারেও ভোট আছে, এখানেও ভোট আছে। কী করে উঠলো? নিজের অ্যাপ্লাই না করলে তো ওঠে না। তো এখানে নামটা তুলে ওখানে বাতিল করেনি কেন? এরকম অনেকেই আছে, অন্য জায়গায় ভোট আছে, এখানেও ভোট আছে, সেগুলোকে বাতিল করা। এই রকম করার পরে যে সংখ্যাটা দাঁড়াবে, সেই সংখ্যাটা দেখতে হবে পরবর্তীকালে সংখ্যাটা কত দাঁড়ায়। আমি তো এই মুহূর্তে স্পেকুলেশন করতে পারবো না। কিন্তু বিহারের অভিজ্ঞতা যা, তাতে বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যেতে পারে, এখানে ডবল হওয়ার সম্ভাবনা সমূহ বেশি। তো এই ভোটগুলো কারা করে, কারা ভোট চুরি করে? একসময় সিপিএম এই ভোট চুরিটা করতো। হ্যাঁ, এদের গুরু ঠাকুর হচ্ছে সিপিএম। তারা ওই প্রথম থেকে শুরু করতো, একদম হিসেব করে নিত কে নেই, কোন মহিলাদের বিয়ে হয়ে গেছে, কোন বয়স্ক মানুষ মারা গেছে, সব লিস্টগুলো করে ঠিক মাঝে মাঝে ভোট দিয়ে প্রতিটি বুথে 50টা 60টা 70টা করে ভোট মেরে দিত। আর যেখানে ওটাও পারতো না, বুথ দখল করে রিগিং করতো। সেইগুলোই তো তাদের সব টেকনোলজি নিয়ে এখানে ঢুকেছে এবং এদের দিয়ে কাজগুলো করাচ্ছে। ফলে এরা ভয় পাচ্ছে, সেভাবেই এরা হয়তো একদিন জিতে এসছে, সেভাবেই জিততে পারবে না। তো ওই 3-4%, 5%, আমার ধারণা আরও বেশি ভোট যদি তৃণমূল থেকে সরে যায়। তৃণমূল তো এখনকার যা 45%, 46% বলছে, ওরা নেমে 37-38% হয়ে যাবে। তো ওরা হিসেব করেনি, দিব্যি করেছে। ওই ভয় থেকেই তো ওরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে।